হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে চলে এলাম প্রতিদিনের ভোজনে মুড়িঘণ্ট রান্না করব। তো আমি যেভাবে রান্না করি আপনাদের সঙ্গে ওভাবে শেয়ার করছি। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি কয়েকটি মাছের মাথা, তার সঙ্গে নিয়ে নিচ্ছি 2 পিস মাছ। ভালো করে মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি, মাথাগুলো, মাছের ভিতরে যে দাঁত আছে সেটাও ফেলে দিচ্ছি। তো এখন আমি এখানে মাছগুলো ধোয়ার পরে হলুদ এবং মরিচ লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে একটু কিছুক্ষণ রেখে দিব। এখন আমি ডাউল নিয়ে নিচ্ছি, মুগ ডালটা আমি ভেজে নিব। ভেজে নেওয়ার পরে পানি দিয়ে দিলাম, ভালো করে এটাকে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে এখন আমি তেল গরম করে এই তেলের ভিতরে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নেবেন, বেশি কড়া করে ভেজে নিলে ভালো লাগবে না, অতএব হালকা করে ভেজে নিতে হবে। তো মাছের মাথাগুলো আমার ভাজা শেষ, মাছগুলো ভেজে নিচ্ছি হালকা করে। এখন এই তেলেই আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি পেঁয়াজ কুচি, একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখন আমি এখানে মরিচ পেশা, জিরা পেশা একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি। ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা এবং রসুন পেশা। এখন দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি 2টা লং এবং দিয়ে দিচ্ছি 2টা এলাচ, দিয়ে দিচ্ছি কয়েকটি তেজপাতা। দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব। সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ এবং স্বাদ মতন লবণ। তো ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি যে ডাউলগুলো ভিজিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব 2টি টমেটো। টমেটোটা দিলে একটু ঘনত্ব হবে, ডালটা আরও বেশি। না, ডালটা আমি একদম ভেঙে ভেঙে রান্না করব না, একটু আস্তে আস্তে থাকবে। এখন একটা মাছের মাথা নিয়ে সুন্দর করে ভেঙে দিচ্ছি। মাছের মাথাটা একদম টুকরা টুকরা করে ভেঙে দিলে একটু মুড়িঘণ্টটা খেতে মজা লাগে। আমি সবগুলো মাথা যেহেতু দিচ্ছি না, একটা ভেঙে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। পানি দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ঢাকনা, সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। তাই তো হয়ে গেল সেদ্ধ। এখন আমি এখানে এই যে দেখেন, এই পর্যন্ত এরকম সেদ্ধ করলে হবে, একদম পুরো ভেঙে দিচ্ছি না ডাউলগুলো। এখন সবগুলো মাথায় আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। মাথাগুলো পাশে মাছগুলোও দিয়ে দিচ্ছি। তো পুরো মাছটা মাথাগুলো আমি ভেঙে দিলাম না, তো একটাই ভেঙে দিলাম। এতে খাবারটা স্বাদটা ভালো লাগবে, এই কারণে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ দিয়ে আবার আমি ঢেকে দিচ্ছি। এতে হয়ে গেল আমার মুড়িঘণ্ট। এভাবেই আপনারা আস্তে আস্তে রাখবেন। এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে, শীতকালীন ধনিয়া পাতাটা সব কিছুতে দিলেই মজা লাগে, তো আমি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিব। এখন খুব সহজে মুড়িঘণ্ট রান্নাটা, এবং এভাবে রান্না করে খেলে অনেক মজা লাগে। এভাবে খেয়ে ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। তো অনেকে সব মাথাগুলোই ভেঙে দেয়, আমি সব মাথাগুলো ভেঙে দিই না, এভাবেই রান্না করেছি। এই তো হয়ে গেল আমার মুড়িঘণ্ট রান্না। তো এখন পরিবেশনের পালা। আস্তে আস্তে মাথাগুলো উঠিয়ে নিচ্ছি, ডাউলও উঠিয়ে নিচ্ছি। তো ফ্লেভারটা অনেক মাশাআল্লাহ ভালোই বের হয়েছে, খেতে অসাধারণ হবে, বুঝতেই পারছি। তো কেমন হয়েছে আমার মুড়িঘণ্ট রান্নাটা? অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিবেন। আজ এই পর্যন্ত। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।